হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ নিউ ব্লগ। এখন বাজে 8টা। তো 8টার সময় আমি এখন চা খাচ্ছি। আজকে টিফিনটা একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, দাদা জাস্ট বেরিয়ে গেল। আজকে দেখো টিফিনে আছে পরোটা আর হচ্ছে আলু পেঁয়াজ কলি ভাজা, আবারও তেল কম দিয়ে পরোটা করে করলাম। দেখো আর রান্না এখনো কিছু হয়নি। দেখো আমি ফুলকপি ভাজা বসিয়েছি, মা দেখে সকালে টিফিন খাচ্ছে, মানে মা আজকে শেক খাচ্ছে, তা আমার টিফিন খাওয়ার না। তো এদিকে ফুলকপি ভাজা হবে আর বেগুনে ভর্তা হবে, ব্যাস আমাদের রান্না কমপ্লিট। সকালবেলা উঠে মা মাছের ঝোল করে রেখেছে, ফুলকপি ভাজাটা পুড়িয়ে রেখেছে, টমেটোটা পুড়িয়ে রেখেছে। শেক খাওয়া হয়ে গেলে মা এসে বেগুনের ভর্তাটা আর করবে রাত্রেবেলার রুটির জন্য। তো এদিকে ঝটপট করে বেগুনের ভর্তাটা করে নিই। আজকে 31, সবাই সব জায়গায় ঘুরতে যাচ্ছে, অনেক জায়গায় পিকনিকও হচ্ছে। আমার কোনো প্ল্যান নেই, দাদা অফিসে গেছে। কালকে হয়তো মেবি দাদা ছুটি থাকবে 1 জানুয়ারি। তোমাদের বলেছিলাম মা ভর্তাটা করবে, তো মা অলরেডি ভর্তা বসিয়ে দিয়েছে। বেগুনের ভর্তা করছে মা। তো মা ওদিকে বেগুনের ভর্তাটা হয়ে গেলে রুটি দিয়ে আজকে রাতে বেগুনের ভর্তাটা সবাই খাবে। এখন বাজে 12টা। আমি এখন যাবো স্নানে, মুখটা একটুখানি ক্লিনজার দিয়ে একটুখানি পরিষ্কার করে নিই। ওদিকে দেখো আবার পিকু এসেছে আজকে। আজকে রাতে কি প্ল্যান? আজকে রাতে অনেক প্ল্যান আছে। আজকে বাবা যেখানে আড্ডা মারে ওখানে পিকনিক আছে। কালকে কালী পুজো ছিল, যার বাড়িতে কালী পুজো ছিল সেই খাওয়াবে। আর কালকে আমাদের পিকনিক। বাবা, আজকে পিকনিক কালকে পিকনিক, বাহ ভালো। ছোট্ট একটা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, দেখা যাক কতদূর কী করা যায়। আমি জাস্ট স্নান করে আসলাম, পিকু এসেছিলো। তা পিকু দেখো এই একটা ফুল দিয়ে গেছে, তো আমি একটুখানি কানে গুজে রাখি। দাঁড়াও, দেয় হচ্ছে না তো কেমন লাগছে? হাত দিকে বসানো রয়েছে, আমি এদিকে ফুল নিয়ে নকশা করছি। তো পুজো দিতে যাবো, চলো। লাগছে বন্ধুরা আমাকে ফুলটা মাথায় দিয়ে। আমার মাথায় ফুল দিতে সত্যি খুব ভালো লাগে, বিশেষ করে রোজ আর ওদিকে জুই, দারুণ লাগে আমাকে ফুল মাথায় দিতে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে এবার পুজো দিতে যাই। আমি মাথায় ফুলটা লাগিয়েই পুজো দিতে চলে এসেছি। ঝটপট করে পুজোটা দিয়ে নিই আমি। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এদিকে ভাত বসানো রয়েছে, মা গেছে স্নানে। ভাতটা দেখে গিয়ে ভাতটা নামিয়ে নিই। তো আমি আর মা খেতে বসে গেছি। লাঞ্চ করার পর আমি একটু ছাদে আসলাম। দিকে দেখো উপরে কি হাওয়া দিচ্ছে, উত্তরের হাওয়া, ঠান্ডা হাওয়া দিচ্ছে, কোনো রোদও নেই তেমনভাবে। 25শে ডিসেম্বর চলে গেল, আজকে 31, তো আজকে ঠান্ডা মনে হয় পড়বে, এবারে জাঁকিয়ে ঠান্ডা পড়বে। পৌষ মাসটা আর কিছুদিন পরেই শেষ, তো ওই জন্য এখন মনে হয় ঠান্ডা পড়বে। তো তোমাদের 31 রাত্রেবেলা কী কী প্ল্যান আছে তোমরা অবশ্যই কমেন্ট করো। আমার তেমন প্ল্যান নেই। সকালবেলা আমি একটু বেরাবো, একটুখানি বাজারে যাব, গোড়া বাজারে। কালকে 1 জানুয়ারি বললে কথা, দাদাকে তো কিছু একটু দিতেই হয়, তো তাই জন্য বিকালবেলা বেরাবো। চলো এখন নিচে যাই, নিচে গিয়ে একটু রেস্ট নিই। আমি জাস্ট 2 মিনিট হলো বাড়িতে আসলাম। বাজারে প্রচুর পরিমাণে ভিড়। আজকে রাত 12টার পর নতুন বছর। সব তোমাদের দাদার জন্য একটা স্পেশাল জিনিস এনেছি। এই দেখো, দেখছো, একটা ছোট্ট গোলাপ ফুলের বুকে আর একটা চকলেট, ডেয়ারি মিল্ক। তো এই দুটো এনেছি। আজকে বছরের শেষ দিন, পরের বছর কালকে 12টার পর নেক্সট ইয়ার পড়বে, তো একটু দিনটা স্পেশাল করার জন্য ডিনার না, আজকে একটা ছোট্টখাটো পার্টি হবে। তো মা এখন চিকেন রান্না করছে, আর ওদিকে চিকেন আর রুটি হবে, ছোট্ট একটা পার্টি হবে। তো চলো দেখতে থাকো। ওদিকে আজকে আবার মাসিও এসেছে, ধানেশাও এসেছে, সবাই মিলে একদম আনন্দ করে হ্যাপি নতুন বছরকে শুভেচ্ছা জানাবো। তো ওই দেখো মা আর মাসি রান্না করছে। এই দেখো এদিকে চিকেন হচ্ছে, ওদিকে গরম গরম রুটি হবে। মা করছে, আমিও হেল্প করে দিচ্ছি একটু। এইটুখানি আমাদের পিকনিকের মতো, জাস্ট সবাই মিলে একটু এনজয়, ব্যাস এইটুখানি, আর কিছুই না। এদিকে রুটি বানাচ্ছে। হঠাৎ করে ছোট্ট খাট্টাটা পিকনিকের মতো হয়ে গেল আমাদের।
কোনো প্ল্যানিং ছিল না, প্ল্যানিং ছাড়াই একটা ছোট্টখাটো পিকনিক হয়ে গেল। এই দেখো মাংস রেডি, বাজে 10টা 15। দাদা চলে এসেছে আজকে, ওদিকে মাসি আর তানিশা খেতে বসেছে। মাসি খাচ্ছে, তানিশা খাচ্ছে, তানিশা মুখ ঘুরিয়েই রেখেছে। সবাই রুটি খাচ্ছে, আমি ভাত খাচ্ছি, তো আমি একটু ভাত প্রিয়, তাই জন্য ওই যে আমার আর দাদা ডিনার ডান। তো এখন বসে বসে মোবাইল খাচ্ছে। তো আজকে ততদিন ঘুমানো হবে না, কারণ 12টা বাজলেই হ্যাপি নিউ ইয়ার ছাদে যাবো। তো এখন বাজে 11টা 50, আর মাত্র 10 মিনিট বাদে নতুন বছরে পা দিয়ে দেবো আমরা সবাই। তো চলো আমরা এখন ছাদে যাই, ছাদে গিয়ে অনেক বাজি ফুটছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো চলো। দেখলে তোমরা কত পরিমাণে বাজি ফুটছে। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর তোমাদের সবার খুব ভালো কাটুক। তো দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল, এখন ঘুমাতে হবে। তো টাটা, গুড নাইট, নেক্সট ব্লগে আবার দেখা হবে। তো সবার কালকে দিনটার জন্য খুব খুব ভালো করে কাটাও। চলো টাটা।